তাই সন্ধেবেলায় চলে গিয়েছিলাম মন্দিরে, যথেষ্ট ফাঁকা ছিল। খুব সুন্দরভাবে আমরা পুজো দেওয়ার জন্য নিয়েছি। সকালের দিকটা এত ভিড় ছিল, খুব কষ্ট হতো পুজো দিতে। তাই ধীরে সুস্থে সন্ধ্যাবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তখন আমরা এই দোকান থেকে প্রসাদ নিয়েছিলাম, আর সামনে একটুখানি ভিডিও করে নিয়েছি, কারণ ভেতরে তো ভিডিও করতে পারবো না। এত সুন্দরভাবে দর্শন হয়েছে, এত সুন্দরভাবে সামনে থেকে পুজো দিয়েছি, যেটা সকালে সম্ভব ছিল না। এবার আমাদের পুজো হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে দুধ পুকুর। একটা সময় বাবাকে যে দুধ দিয়ে স্নান করানো হতো, সেইটা এসে এখানে জমতো, তার থেকেই এই নাম দুধ পুকুর। তাই একটুখানি এখানে ভিডিওটা করে নিলাম। কিছুক্ষণ ঘোরার পর চলে এসেছিলাম বৌদির বাপের বাড়ি। আর এখানে দেখো, এটা বৌদির ভাইয়ের মেয়ে। এত মিষ্টি মেয়ে না, কি বলবো জানো, এত উৎসাহ দেখলাম ওর মধ্যে। ও সবে সবে নাচের স্কুলে ভর্তি হয়েছে। ও নিজেই গান নিয়ে এসে চালিয়ে দিল, রেকর্ডারটা চালিয়ে দিয়ে নিজেই নাচলো, আমাদেরকে দেখাচ্ছ। নিজেও যে এত খুশি হচ্ছে, কি বলবো। ওর সামনে আমাদের সবারই ফোন রাখা ছিল, কিন্তু ও একবারও কারো ফোনে হাত দেয়নি। খুব খুশি হচ্ছে, কত কথা বলছে, আমার তো খুবই ভালো লাগছিল। অনেক বাচ্চাদেরই দেখি, কিন্তু এরকম বাচ্চা আমি প্রথম দেখলাম যে সামনে 3-4টে কন্ট্রোল রয়েছে, কিন্তু ওর স্কুলের ড্রয়িং দেখাচ্ছে, ওর গল্পের বই বার করে গল্প করে শোনাচ্ছে, এমনকি ও নিজেও এগুলো করে খুব খুশি হচ্ছে। হ্যাঁ, এই যে আউটলাইনগুলো না, এটা তো তোমার মতন দেখতে। তোমার যখন চুল মাথায় চুল ছিল তখন। তোমারই চারদিকে তাকিয়ে যে কাচিমকে দেখতে পেল না। খরগোশ আবার দৌড়ালো। নদীর কাছে গিয়ে দেখে কাচিম আগেই পৌঁছে গেছে সেখানে।